হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো যাই হোক, ইতোমধ্যে কিন্তু আপনারা আমাদের ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আমাদের কী টিপ হতে যাচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। সো চলুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়টা জানবো বা যে কনসেপ্টের সম্পর্কে জানবো সেটা হলো কীভাবে আপনারা একটা প্রফেশনাল ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবেন। ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য কিন্তু অবভিয়াসলি আমাদের ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের প্রয়োজন হয়। তো ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে সেট আপ করবেন এই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো কোথায়? প্লে স্টোরে, ঠিক আছে? ফার্স্ট অফ অল কী করবো? প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে এসে প্লে স্টোরে আমরা কী করবো? এই যে ডান পাশে কোনায় সার্চ বার পেয়ে যাবো, সার্চের উপর ক্লিক করে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট, TRUST। ট্রাস্ট লেখার পর দেখবেন ওয়ালেট অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? এই ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করে এই যে দেখেন এইটা হলো আপনার ট্রাস্ট ওয়ালেট। এটা কি আপনার ট্রাস্ট ওয়ালেট, এটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার পূর্ব থেকে ইনস্টল করা আছে, দেন এর জন্য কিন্তু আমার যে ওপেন লেখা আছে। তো প্রত্যেকেই কী করবেন, এই ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করা সো গাইস, আমাদের ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেনের উপর ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবো। দেখেন এই যে কিন্তু দুইটা লেখা আছে। ফার্স্ট অফ অল যেটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, দেন সেকেন্ডে যেটা আছে আপনার আই অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। যেহেতু নিচেরটা হলো যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে, যেহেতু আমরা নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা ফার্স্টের উপর ক্লিক করবো। প্রথমে যেটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, তো এটার উপর ক্লিক করার পর একটা পাসওয়ার্ড আসছে, মানে 6 ডিজিটের আপনি একটা পাসওয়ার্ড এই জায়গায় অ্যাড করবেন। তো আমি সবগুলো 1 দিয়ে দিচ্ছি, আপনারা মনে ইচ্ছা মতো 2বার দিয়ে দিবেন, ঠিক আছে? তো দেখেন এটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা লোক কিন্তু আসবে, ঠিক আছে? এরকম একটা লোক আসবে, এটা আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলে দেখেন এই জায়গায় দুইটা অপশন আসবে। ফার্স্টে সিক্রেট পার্স, দেখেন সিক্রেট পার্স, দ্বিতীয়ত আপনার সফটওয়্যারটা, ঠিক আছে? দেখেন আমরা মাস্ট বি যেটা ইউজ করবো সেটা হলো প্রথমে যেটা আছে সিক্রেট পার্স, এটার ডান পাশে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের উপর ক্লিক করব। দেন ক্রিয়েটের উপর ক্লিক করার পর কিন্তু এই যে এরকম একটা কিন্তু এই চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। এটা আপনারা স্কিপ করে দেবেন। বাম পাশে অ্যারো আছে, এই যে দেখেন বাম পাশে একটা অ্যারো আছে, অ্যারোর উপর ক্লিক করে কি করে দেবেন, এটাকে স্কিপ করে দেবেন। দেন এটা স্কিপ করে দেওয়ার পর এই যে বাম পাশে উপরে কোনো কিন্তু সেটিংস নামে একটা আইকন পেয়ে যাবেন। কি সেটিংস, এই যে দেখেন সেটিংসের উপর একটা ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পরে এই যে দেখেন এই জায়গায় কিন্তু ফার্স্টে যেটা আছে ওয়ালেট, এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করবেন, কী করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন এইটা ডান পাশে যে 3 ডট আছে, এই 3 ডটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যেটা আছে ম্যানুয়াল, এই ম্যানুয়ালে ক্লিক করবেন। ম্যানুয়ালে ক্লিক করার পর এই দুটোর উপর ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। দেন তারপরে যেখানে এই যে সিক্রেট ফেসগুলো যে পেবে না, এটা আপনি আরেকটা ডিভাইসে বা আরেকটা ফোন দিয়ে একটা ফটো তুলে রাখবেন। না হলে আপনি আপনার যে পার্সোনাল যে ডায়েরি আছে, এই ডায়েরির ভিতরে একটা একটা করে নোট করবেন। কেন নোট করবেন, এটা কিন্তু মাস্ট বি, প্রয়োজন হবেই। এটা দেখেন ক্রিপ্টোকারেন্সি কখনোই নির্দিষ্ট কোনো ওয়ালেটে থাকে না, থাকে ব্লক চেনে। থাকে কি ব্লক চেনে। সাপোজ ধরেন আপনার ওয়ালেটের ভিতরে আপনি ক্রিপ্টোকারেন্সি বা ডলার্সটা রাখলেন, দেন কোনোভাবে যদি আপনার ফোনটা হারিয়ে যায়, ফোনটা চলে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফেসটা থাকলে কিন্তু আবার আপনার এই ওয়ালেটটা আপনি রিকভারি করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি কন্টিনিউ ক্লিক করি, দেখেন এই জায়গায় আছে কি, দেখেন এ জায়গায় কী লেখা আছে, ওয়ার্ড হ্যাশট্যাগ ওয়ান। হ্যাশট্যাগ ওয়ানে 3টা ওয়ার্ড কিন্তু আছে, এগুলো আপনার মিলাতে হবে। কীভাবে মিলাতে হবে আমি একটু দেখিয়ে দিয়ে আসেন। ফার্স্টে কি হ্যাশট্যাগ ওয়ান, হ্যাশট্যাগ ওয়ানের ভিতরে 3টা ওয়ার্ড আছে, 3টার ভিতরে এই যে একটা হলো এইটা, একটা হলো কি এইটা, এইটা দেখবেন মিলে যাবে। আসেন হ্যাশট্যাগ ওয়ানে যদি আমরা আসি, এই যে দেখেন ফার্স্টে কোনটা ছিল এটা। এবার কি ওয়ার্ড হ্যাশট্যাগ ফোর, হ্যাশট্যাগ ফোরে কোনটা আছে দেখেন, এই যে দেখেন 4 নম্বরে কোনটা আছে, এই যে এটা 4 নম্বরে কি এইটা আছে। তো আমরা কন্টিনিউ ক্লিক করার পর যদি 4 নম্বরে কি আছে, 4 নম্বরে যেটা আছে এটার উপর যদি একটা ক্লিক করি, দেখেন এইটা ছিল। দেন রাখতে হবে, কী করতে হবে, মাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, আপনি যখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, এরকম কিন্তু সিক্রেট ফেস কিছু আপনার সামনে শো করবে। দেখেন এগুলো কিন্তু মাস্ট বি, খুবই ইম্পর্টেন্ট। এগুলো হারিয়ে গেলে কিন্তু আপনার ফোন বা আপনার ফোন থেকে যদি কখনো ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়ালেটটা কখনোই রিকভারি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি আরেকটা ফোন দিয়ে কি দিয়ে, আরেকটা ফোন দিয়ে একটা এইটার একটা ফটো তুলে রাখতে পারেন, বা আপনার যে পার্সোনাল ডায়েরি আছে, ডায়েরির ভিতরে এটা আপনি নোট করে রেখে দিতে পারেন। এটা যদি কখনো হারিয়ে যায়, আপনি কিন্তু কখনো এই ওয়ালেটটা রিকভারি করতে পারবেন না। রিকভারি কি পারবেন না, করতে পারবেন না। দেখেন, তো আমরা নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবো। কোথায়, কন্টিনিউ এর উপরে যদি একটা ক্লিক করে আসেন, এটার উপর ক্লিক করার পর দেখেন ফার্স্টে কি আসছে, হ্যাশট্যাগ ওয়ান।
হ্যাশট্যাগ ওয়ানে কিন্তু 3টা ওয়ার্ড আছে, 3টার ভিতরে যে কোনো একটা মিলবে। তারপরে #4, #7, #10। আসেন একটা ব্যাক করি আমরা। হ্যাশট্যাগ ওয়ানে কি আছে, এই যে দেখেন এই ওয়ার্ডটা কিন্তু আছে। হ্যাশট্যাগ ওয়ানে 3টা ওয়ার্ডের ভিতরে এই ওয়ার্ডটা মিলবে, এই ওয়ার্ডের উপর আমাদের ক্লিক করতে হবে। দেন তারপর #4 কি আছে, এই ওয়ার্ডটা আছে। দেন #7 কি আছে, এই ওয়ার্ডটা আছে। #10 কি আছে, এই যে ডে আছে, ঠিক আছে। এরকম 4টা আমরা মিলাই দিব। আসেন একটু মিলিয়ে দিই। হ্যাশট্যাগ ওয়ানে ছিল এইটা, #2তে কিন্তু এই #4-এ কিন্তু এটা ছিল, #7-এ কোনটা ছিল, #7-এ মেবি এই যে #7-এ আমরা একটু আবার দেখে আসবো। দেন #7-এ কিন্তু অ্যাটমাস। আসেন #1 এইটা ছিল, #2, #7, দেন #10-এ কিন্তু ডে ছিল। দেন কনফার্মে যদি আমি ক্লিক করি দেখেন অলরেডি কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এতক্ষণ কিন্তু অ্যাক্টিভ ছিল না, দেন এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, এটা আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। দেন এখন আপনি যেটা করতে পারেন, দেখেন নিচে কিন্তু ম্যানুস্ক্রিপ্ট নামে একটা আইকন পেয়ে যাবেন। এইটার উপর ক্লিক করে আপনি যে কোনো চেনের কিন্তু আপনি এই টোকেনটা এনেবল করে নিতে পারেন। যদি বিএনবি চেন নিয়ে কাজ করেন বিএনবিটা এনেবল করে নেবেন, ইথোরিয়াম নিয়ে কাজ করলে ইথোরিয়াম এনেবল করে দিবেন, বিটিসি নিয়ে কাজ করলে বিটিসিটা এনেবল করে দিবেন। এরকম যে যে কয়েন নিয়ে আপনারা কাজ করবেন ওইগুলো এনেবল করে দিবেন, ঠিক আছে। তো আশা করি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো ভাবে আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে বা আপনাদের কোনো উপকার এসে থাকে, তো অবশ্যই কষ্ট করে একটা কাজ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবভিয়াসলি বেল আইকনটা অল করে দিবেন, তাহলে সমস্ত আপডেট নিউজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন, ক্রিপ্টো রিলেটিভ সমস্ত প্রকার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর ডিসক্রিপশনে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, তো প্রত্যেকে কষ্ট করে একটু জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।